বন্ধুরা দেখুন আজকে আমি রুই মাছ রান্না করব। তা রুই মাছে আমি মিক্স মশলা দিয়ে করব। আপনারা দেখুন আমি কি কি মশলা দিয়ে করি এটা। তা এখন প্রথমে আমি এটাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এটা মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দেখুন। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প সর্ষের তেল। দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, 5-7 মিনিট মতো রেখে দেবো। দেখুন আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি রেখে দিচ্ছি 7 মিনিটের মতো। দেখুন বন্ধুরা আমি কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নেব। পিঠটা হয়ে গেছে। পিঠটা হলেই এইভাবে আমি সব মাছটা ভেজে নিয়ে পরের পদ্ধতিটা ভাজবো। দেখুন এটা মাছ ভাজারই তেল, কিন্তু তেলটা একদম ঠান্ডা করে নিতে হবে মাছ ভেজে। এবার 3টে এলাচ আর এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি কিছুটা 1 চামচ মতো ছোটো চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, দেখুন এখানে নিয়েছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি 4টে দিয়েছি। আপনারা ঝাল যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আর আদাটা আমি এরকম একটা টুকরো দিয়েছি আর রসুনটা 1 কোয়া পুরো দিয়েছি। হ্যাঁ, রসুনের পরিমাণটা বেশি। এবার এটা আমি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে ধনে সব শিলে বাটা, জিরে ধনে বাটা। আর এখানে আছে সর্ষে বাটা, গোলমরিচ বাটা আর ধনে পাতা বাটা। এটাও আমি দেবো আর পরে অ্যাড করবো। হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ বাটাটা 1/2 চা চামচ। এবার এটা মিক্স করে দিলাম। এবার আমি দেবো 3টে টমেটো, ছোট টমেটো বেটে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো 3টে বাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা তো আপনারা ভালোভাবে মশলাটা তেল ছেড়েছে কেমন। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। আর ধনে পাতাটা আমি 1 চামচ বেটে 1 চামচ হয়েছে বড় চামচের, আর 1 চামচ সর্ষে বেটে যতটা হয়েছে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এটা সব ভালো করে মিক্স করে নেবো। এবার বন্ধুরা আর একটা কথা, এই
সর্ষেটা অল্প একটু নুন দিয়ে বেটে নেবেন। আর এবার আমি মশলা দেওয়ার জলটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আরো আরেকবার লাগিয়ে নেবো ভালো করে। তেল ছেড়েছে, এবার আমি দিয়ে দেবো জল। আমার কাছে গরম জল ছিল, উষ্ণ গরম জল। জলটা খুব বেশি গরম না, হালকা গরম ছিল, আমি ওটাই দিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এবার এটা ফুটলে মাছটা দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। দেখুন আমার মাছ রান্না করা হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে মাছটাকে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে ঝোলটা। আমার দেখুন রুই মাছ রান্না করা হয়ে গেছে। দেখলেন তো, এটা পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া বিভিন্ন মশলা দিয়েছি। কিন্তু আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা করে খাবেন, আমার কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণে যেন নমস্কার বন্ধুরা।